বাড়ছে ভূমিকম্পের প্রবণতা। বিশেষজ্ঞদের মতে দীর্ঘদিন বড় ধরনের ভূমিকম্প না হওয়ায় বাংলাদেশের শক্তিশালী কম্পনের ঝুঁকিও বেড়েছে। এমন পরিস্থিতির মধ্যেই 7 জুন রাত 11:36 ভুটানে আঘাত হানে 5.7 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। এর কম্পন বাংলাদেশ, ভারত, নেপাল, চীন ও ভুটান সহ দক্ষিণ এশিয়ার 5টি দেশে অনুভূত হয়। যদিও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে সাম্প্রতিক সময়ে ভূমিকম্পের সংখ্যা বৃদ্ধি নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, দেশের মধ্যে রংপুর বিভাগে ভূমিকম্পের কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের বিপর্যয়ের তথ্য পাওয়া যায়নি এবং বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। বাংলাদেশে বাড়ছে ভূমিকম্পের সংখ্যা। বিশেষজ্ঞদের মতে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে ভূমিকম্পের প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। গত 1.5 বছরে দেশে মোট 52টি ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে 39টির উৎপত্তি স্থল ছিল বাংলাদেশের অভ্যন্তরে। এসব ভূমিকম্পের মাত্রা ছিল 2.5 থেকে 5.7। সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির জরিপ অনুযায়ী 7 মাত্রার একটি ভূমিকম্পে ঢাকার প্রায় 72,000 ভবন ধসে পড়তে পারে। পাশাপাশি গ্যাস লাইনের বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের মতো বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কাও রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর বড় একটি অংশ নরম ও ভরাট মাটির ওপর গড়ে ওঠায় সেখানে ভূমিকম্পের কম্পন তুলনামূলক বেশি অনুভূত হওয়ার ঝুঁকি রয়েছে। তাই বহুতল ভবন নির্মাণের আগে মাটির গুণগত পরীক্ষা, প্রয়োজনীয় ভূমি উন্নয়ন এবং ভূমিকম্প সহনশীল নকশা নিশ্চিত করা জরুরি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির বলেন, 2015-16 থেকে 2020-21 সময়কালে দেশের অভ্যন্তরে বছরে গড়ে 10টিরও কম ভূমিকম্প হতো, কিন্তু গত 2 থেকে 3 বছরে এর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রায় 150 বছর ধরে এই অঞ্চলে বড় ধরনের ভূমিকম্প না হওয়ায় ভবিষ্যতে শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকি উড়িয়ে দেয়া যায় না বলেও তিনি সতর্ক করেছেন। অন্যদিকে বুয়েটের অধ্যাপক ডক্টর মেহেদী আহমেদ আনসারী বলেন, রাজুকের আওতাধীন প্রায় 60% এলাকা নরম ও ভরাট মাটির উপর অবস্থিত। এসব এলাকায় মাটি উন্নয়ন এবং ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি আরও জানান, রাজুকের আওতায় থাকা প্রায় 21 লাখ ভবনের মধ্যে 6 লাখ বহুতল ভবন। এর উল্লেখযোগ্য অংশই জাতীয় বিল্ডিং কোড পুরোপুরি অনুসরণ করে নির্মাণ করা হয়নি। তাই যেসব এলাকায় মাটি তুলনামূলক শক্ত, সেখানে বিল্ডিং কোড কঠোরভাবে বাস্তবায়ন এবং তদারকি জোরদার করার আহ্বান জানান তিনি। বিশেষজ্ঞদের মতে ভূমিকম্প ঠেকানো সম্ভব নয়, তবে পরিকল্পিত নগরায়ন, মানসম্মত নির্মাণ এবং জনসচেতনতা বৃদ্ধি করলে বড় ধরনের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।